আপনারা ভালো আছেন, ভালো থাকেন। শহীদ রূপ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। চলেন আমরা ড্রাগন গাছের দিকে যাব। তো ড্রাগন গাছে কিভাবে ছোট থাকতে আপনি ফল সংগ্রহ করবেন এবং ফল খেতে পারবেন এবং ফুল আনতে পারবেন সে সম্পর্কে কথা বলবো। চলেন আমরা একটা গাছের দিকে যাই। এদিকে অনেক গাছ আছে, অনেক ফলনও আছে গাছে। আপনার ওদিকে প্রচুর গাছ আছে এবং তাতেও ভালো ফলন আছে। চলেন সামনেও কিছু ভালো ফলনের গাছ দেখতে পাবো। অবশ্য যাওয়ার আগে আপনার একটা কাটার প্লাস একটা মাটি খোঁচানোর জন্য একটা যন্ত্র এটি সাথে নিয়ে যেতে হবে। এটা হোয়াইট ড্রাগন, দারুণ ফলন হয়েছে। দেখেন ছোট ছোট গাছে, তার আগে একটু ফুলটা দেখে যাই, চমৎকার লাগে, এমনিতেই হয়। তারপরেও ছোট গাছে ফুল আসতেছে এবং ফল সেট হচ্ছে, সেটাও দেখে যাই। এটা ফল সেটে গেছে অলরেডি। এটা 5 লিটারের গাছ, 5 লিটারের বোতলে। ওই যে আরেকটা ফুল আসতেছে এবং এখানেও ফুল আছে, এখানেও ফুল আছে। এটা ফল সেট হয়ে গেছে, এটাও ফল সেট হয়ে গেছে এবং ছোট কিছু গাছ আছে তাতেও ফল ছেটে হচ্ছে। এবং পরবর্তীতে এগুলো কী করা লাগবে ফল ছেটে হওয়ার জন্য সেটাও দেখাবো। এটাও গাছের অল্প বয়স, এটাও ফল আসছে। এটাও গাছে অল্প বয়স, এটার নাম ISIS। এটাও ফুল আসছে অলরেডি, ফলনও ছেটে হয়ে যাবে আশা করি। চলেন আমরা একটা গাছের দিকে যাব, যখন নতুন ফুল আসছে এবং আগে একটা ফল ছেট হয়ে আছে এবং নতুন করে আরও অনেকগুলো আছে। ওই যে দেখছেন একটা ফল ছেট হয়ে আছে এবং নতুন করে দেখেন একসাথে কতগুলো ফুল বের হচ্ছে। তো মাটির অবস্থা দেখেন, মাটিটা কীরকম, একটু হালকা শক্ত, তবে মাটিটা ঠিক করতে হবে এবং এভাবেই পরিচর্যা করবেন সব সময়। কারণ এগুলো পরিষ্কার করতে 2 হাত লাগে, ক্যামেরা থাকার কারণে আমি 1 হাত দিয়ে করতেছি। যদি সম্পূর্ণটা করা হবে না, কারণ 1 হাত দিয়ে সম্পূর্ণটা করা সম্ভব না। সামথিং কিছু করে নিলাম। এভাবে পরিষ্কার করবেন, গোড়াটা সুন্দর করে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আমি চাইলেও রাখতে পারি না, গাছ অতিরিক্ত, এজন্য চাইলেও রাখতে পারি না। অতএব আর মাটিটা সুন্দর করে খুঁচিয়ে দেন একটু, এতে একটু শিকড় ছিঁড়ে যেতে পারে, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। মাটিটা হালকা খুঁচিয়ে, বৃষ্টি হোক আর বর্ষা হোক যাই হোক, আপনি চাইলে খাবারটা দিতে পারবেন, যেরকম একটু পটাশ, একটু TSP, একটু জিঙ্ক, একটু বোরন এবং তারপর কাটারটা নেবেন। যদি নতুন কোনো ডাল থাকে এগুলো কেটে দেবেন। এটা নতুন ডাল নাই, সমস্ত ডালই কেটে দেওয়া হয়েছে, তবে এই যে এখান থেকে একটা বের হচ্ছে, এটা প্রয়োজন নাই, এটা কেটে দেব। এখন ফল নেব, অতএব ওর ফল হবে এবং ওকে পটাশ, TSP, জিঙ্ক, বোরন হালকাভাবে একটু দিয়ে দেন, ব্যাস। যদি পারেন একটু কম্পোস্ট দিয়ে দিবেন, কারণ প্রতিবার খাবারের সময় যদি একটু পারেন 2 মুঠ কম্পোস্ট দিয়ে দিবেন। এভাবে দেখেন এটা এখনও ফুল আসে নাই, এটাও ফুল আসবে, তবে এটা সবেমাত্র ডালগুলো ঠিক হয়েছে এবং ডালের মাথাও পুনিং করা হয়েছে। দেখছেন ডালের মাথা পুনিং করা হয়েছে যাতে এই ডালটা শক্ত হয় এবং এবারেই ফলন হয়। এটাও সুন্দরভাবে পরিষ্কার করবেন আর ওভাবেই করবেন। চলেন কাটারটা নিয়ে আসি, নাহলে এটা ভুলে যাব, তাইলে আপনি ফল পাবেন। এটার অবস্থা দেখেন, এটা ফুল আসছিল কিন্তু ঝরে গেছে, এখনও একটা টিকে আছে এবং বাকিগুলো পুনিং করা হয়েছে এবং আশা করি এবার ফল আসবে। তবে একটা ডাল পুনিং করা হয় না, ওই ডালটা এখন পুনিং করে দেব। ডাল কীভাবে পুনিং করবেন সেটাও দেখতে পারেন চাইলে। এটা নরম অংশ, এটা একটু শক্ত অংশ, এখান দা একেবারে সাদা, এখানে একটু সবুজ, তার মানে এখান থেকে কেটে দেন, ব্যাস হয়ে গেল। এখন এখান দেওয়া 2-1টা কুশি বের হইলেও হইতে পারে, নো প্রবলেম, বের হইলে কেটে দিবেন, ব্যাস। ডালটা শক্ত হয়ে যাবে, মোটা হয়ে যাবে এবং ফলন আসবে। এটা নতুন গাছ, একেবারে ফলন আসার সম্ভাবনা নাই, অতএব ও বড় হইতে থাক, ওর কোনো কাটাকাটি করা যাবে না। দেখছেন থাই আনার হচ্ছে, কিছু গুটি কলম করা হচ্ছে। এটা দেখেন কি অবস্থা, এটা
এটা অলরেডি একটা ফুল আছে এবং একটা নিচে ফল সেট আছে। আশা করি এটাও ফল সেট হয়ে যাবে, দারুণ হবে। এটা গাছ ছোট, আর আপাতত আমি এটা ডাল কাটবো না, যা দু একটা ফলন হয় তাতেই খুশি। বাকিটা আমার গাছ বড় হতে হবে, ওর ডাল আমার প্রয়োজন। এটা দেখেন, এখানে 3টা ফল সেট হয়ে গেছে অলরেডি, এখনও ওখানে 2টা আছে এবং নতুন করে আবারও ফুল ছাড়বে। তার আগে একটা কুশি ছেড়ে দিছে, কুশিটা কেটে দেব, ওর থেকে ফল নেব। অতএব ওর নতুন কুশি রাখা যাবে না। হ্যাঁ ঠিক আছে সব। এখন মাটিটা খুঁচিয়ে একটু খাবার দেব, আবার নতুন করে ফুল আসবে। বৃষ্টিতে মাটি সব জমাট বেঁধে গেছে, তাই বৃষ্টি দেখেন এটার কি অবস্থা, দারুণ। এটাও ফল আছে এবং ওখানে নতুন একটা ফুল আসছে এবং ওটাও ফুল আসছে এবং নতুন কোনো ডালও নাই, ওকে কাটার মতো কোনো ডাল নাই। অতএব ওকে খাবার দিলেই চলবে, পুনিং করার প্রয়োজন নাই। চলেন ওই একটা গাছের দিকে যাব, ওখানে একটা গাছ আছে পুনিং করা বাকি। যেমন এটা গাছ নতুন, সেই হিসেবে ফল একটা সেট হয়ে গেছে এবং আরও ফল নেব। অতএব ওর ডালের আমার কোনো প্রয়োজন নাই, ডাল পরে নিলেও হবে, ওর ফল নিতে হবে। এখান থেকে পুনিং করে দেন। ব্যাস হয়ে গেল। এগুলো হাত দিয়ে ধরা বড় ঝামেলা। প্রতিটা নতুন কুশি কেটে দেন এবং গাছের ফল খান। দয়া মায়া করে ছেড়ে কেটে দিবেন। দেখেন এই ডালটা বড় হয়ে গেছে, এটা পুনিং করা প্রয়োজন। এটা পুনিং করি নাই, কারণ আগে ডালটা ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। এখন এখান থেকে যদি আমি কেটে দেই, এখান দিয়ে মোটা হতে থাকবে। প্লাস এমন আছে আপনার 15-20 দিনের মধ্যে একটা ফুল ছেড়েও দিতে পারে। চলেন একটা আম গাছ দেখি, ওরা হার্ড পুনিং করা হয়েছিল, এখন নতুন কুশি বের হচ্ছে। দেখেন কয়টা ডাল কাটছি, 3টা ডাল কাটছি, কতগুলো বের হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, আবার এখান দিয়েও বের হবে। দেখেন 15টা ডাল অলরেডি বের হয়ে গেছে, নিচ দিয়ে 2টো বের হয়েছিল, আমি কেটে দিছি। ঠিক এভাবে পরিচর্যা করে যান ড্রাগন গাছে, আপনিও ফল খেতে পারবেন। ওকে ফল নেব, ওকে বড় হতে দেব না। অতএব ওকে ফল নিতে হবে। ছোট গাছে ফল নিতে মজাই লাগে। চলেন আরও কিছু ড্রাগন দেখি, যেগুলো দারুণ ফলন হচ্ছে। কমলা, কমলা দেখবেন, দার্জিলিং কমলা অসাধারণ হচ্ছে, অসাধারণ। চলেন আমরা ড্রাগন দেখি। এটা আঙ্গুর বাগান, অন্যদিন দেখাবো। দেখছেন ড্রাগন। চলেন একটা ফুল ছিঁড়ি, কখন ফুল ছিঁড়তে হয় এটাও দেখাই, সব দেখে যাবেন এক ভিডিওতে। দেখছেন যখন ফল আর ফুলের মাঝে একটা কালার চলে আসবে তখনই ছিঁড়তে হবে। এটা নতুন কোনো ডাল নাই কাটার মতো। দার্জিলিং কমলা দেখেন কত বড় হচ্ছে। কমলার খাবার সম্পর্কে অন্যদিন কথা বলবো। এবং এগুলো ফাটবে, নতুন করে কুশি বের হবে। যেহেতু নতুন কোনো ডাল নাই, আবার ফল দেবে। এটার একই অবস্থা। দেখছেন কি পরিমাণ ফুল আসতেছে, আবার ফল আছে, আবার ওই যে ফুল ফুটি আছে। এটাও দারুণ অবস্থা। কোন জায়গাটা ফল হয়েছে দেখছেন, ওই যে ভিতরে। এবং নতুন করে আবার ফুল আসবে। তো ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, খুশি হব। চলেন একটা দানব ফল দেখি, অসাধারণ সেই ফল। দেখছেন দানব, অসাধারণ লাগে ওকে। ও এত বড় হচ্ছে দেখে দারুণ লাগে।
এটার অনেক ডাল, অনেক পুনিং, কিন্তু আমার মূল গাছটা পুনিং করা। কিছু ফলের জন্য এই ডালটা কেটে দেব, কারণ এটার সমস্ত ডাল পুনিং করব না, কারণ ওর ডাল আমার প্রয়োজন। ডালের দাম একটু চাহিদা বেশি, অতএব এই জন্য রেখে দিছি। ওর নাম জাম্বু রেড। এবং এটা দেখেন, এটার মাথাটা কেটে দেই একেবারে। হ্যাঁ, দুটা ফলও হলেও হতে পারে, না হলেও সমস্যা নেই, খুশি। ও যে গাছ বড় হচ্ছে তাতেই খুশি। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।